नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि हलो दुर्दान्त स्वादेर चिंगड़ी दिए पाँचमिशाली। रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा कमेंट करे जानाबेन। आर यदि चैनेले नतून बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। ताहले चलुन आर बेशी देरी ना करे झटपट बानिये फेली आजकेर एई चिंगड़ी दिए पाँचमिशाली रेसिपि। এই রেসিপিটি আপনারা দুপুরের গরম ভাতে অথবা রাতের রুটির সাথে ভীষণ ভীষণ ভালো খাবেন। তাহলে চলুন বন্ধুরা চিংড়ি দিয়ে পাঁচমিশালি বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদ মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তার জন্য প্রথমেই আমি নুন দিয়ে দিয়েছি, এবার হলুদটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে যদি পাঁচমিশালির এই রেসিপিটি একবার বানান বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। দেখুন এখানে এবার আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক। আমি পাতাটা একটু অল্প দিয়েছি, ডাঁটাগুলো একটু বেশি দিয়েছি। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি বেশ কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পটল। পটলটা দেখুন আমি একটু তেরচা টাইপের করে কেটেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কাটতে পারেন। সাথে নিয়েছি কুমড়ো, রাঙা আলু, শিম, এমনি আলু আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। কড়াইতে তেল আগে থেকেই গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবো না, আমি একটু হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা জিরে। তারপর একটু ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন এক এক করে আমি সবজিগুলো দেব। প্রথমেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা পটল। পটল আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা আমি যা যা সবজি ব্যবহার করেছি এগুলোর সাথে আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। থেকে 4 মিনিট সময় নিয়ে আমি আলু আর পটলটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকগুলো। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে অনেক ধরনের পাঁচমিশালি খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নুন হলুদ দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। যে কোনো সবজির তরকারি যদি একটু ভালোভাবে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে করা হয় তাহলে কিন্তু তার স্বাদ দুর্দান্ত হয়। দেখুন আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। নুন দিলেই কিন্তু শাক থেকে জল ছাড়তে শুরু করে, এটা আমরা সবাই জানি। এবার আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সাথে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে নেব। প্রথমে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব রাঙা আলু আর শিম।
তারপর আবারও আমি খুব ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, এইভাবে চিংড়ি দিয়ে পাঁচমিশালি আপনারা কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম কম মশলায় এই রেসিপিটি যতটাই উপকারী ততটাই সুস্বাদু। একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি কিছুক্ষণের জন্য আস্তে আজে ঢাকা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 7 মিনিট বাদে ঢাকনা খুলে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, সাথে সবজিগুলো নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে সবজিগুলো অনেকটা নরম হয়ে গিয়ে কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা বাটা মশলা দেওয়ারই চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। এখানে আমি বড় চামচের 1 চামচ গোটা জিরে ভালোভাবে বেটে নিয়েছি, সেটা সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই রেসিপিটি আপনারা একটু ঝোলঝোলও রাখতে পারেন, আবার একদম গামাখাও রাখতে পারেন। দুটোতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, সাথে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। যেহেতু শাক রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি অল্প একটু চিনি দিলাম। আর এই রেসিপিতে আমি যে কুমড়োটা ব্যবহার করেছি এই কুমড়োটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, তাই আমি অল্প করে চিনি দিলাম। যদি আপনারা চিনি দিতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন, আবার চিনির বদলে একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব, সাথে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই আমি একটু তরকারিটা যাতে মাখা মাখা হয় তাই কিছু সবজি ঘাঁটা ঘাঁটা করে দেব। আমি যেহেতু একটু মাখা মাখা তরকারি বানাবো তাই জলটা আমি একটু শুকনোই করে নিচ্ছি। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি।